সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এনআইডি কার্ড ভেরিফাই। তো আমরা দেখা যাচ্ছে বিভিন্ন কাজের জন্য এনআইডি কার্ড ভেরিফাই করে থাকি, যেমন বাসা ভাড়া, চাকরির জন্য এবং কি কারো তথ্য শনাক্ত করার জন্য সে অরিজিনাল কিনা ডুপ্লিকেট এবং আইডি কার্ড সেটির সকল তথ্য ঠিক আছে কিনা, এই ধরনের কিছু মানে প্রবলেম আমরা ফেস করার জন্য মূলত কিন্তু সমস্যার সমাধানের জন্য কিন্তু আইডি কার্ড তথ্য ভেরিফাই করে থাকি। তো আজকে আমি যে তথ্যটি সিস্টেমে দেখাবো, সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যে এই আইডি কার্ড তথ্য ভেরিফাই করতে পারবেন এবং কি এতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। তো আমাদের বাংলাদেশের লোকাল সাইট রয়েছে যেগুলো কিন্তু আইডি কার্ড পুরোপুরি তথ্য ভেরিফাই করা যায় না। তো আমি যেটি দেখাবো সেটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে পুরোপুরি তথ্য ভেরিফাই করতে পারবেন। তো চলুন কথা বলে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। লেটস গো। তো আমি এখানে চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে মোবাইলে প্লে স্টোর রয়েছে, আমরা এই প্লে স্টোরে প্রবেশ করব। তো নিচে একটি সার্চ বক্স রয়েছে, তো আমরা এই সার্চ বক্সে লিখব জিডি পুলিশ বিডি। তো যখনই আমরা জিডি পুলিশ লিখে এন্টার করব, সার্চ করার সাথে কিন্তু আমাদের সামনে যে জিডি পুলিশ বিডি যেই অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটি কিন্তু চলে এসেছে। তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড হচ্ছে। তো আমার এখানে আমার যে ডাউনলোডটি রয়েছে সেটি কিন্তু খুব দ্রুত হচ্ছে। তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো এখানে আমার ডাউনলোড অ্যাপটি কিন্তু ডাউনলোড করা হয়েছে। তো এখান থেকে আমরা কি প্রথমে করব, এই যে ওপেন লেখাটি রয়েছে, ওপেন লেখাটিতে একটি ক্লিক করব। ওপেন লেখাটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে অ্যাপসটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে অনলাইন যেটি দেখাচ্ছে, তো আমরা এখান থেকে লোকেশন যেহেতু চাওয়া হচ্ছে, লোকেশনটি পারমিশন দিয়ে দেব। এখানে নিবন্ধন করুন যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা নিবন্ধনটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি সচল মোবাইল নাম্বার আমরা দেব ওটিপির জন্য, কারণ আমাদের কিন্তু পরবর্তী এখানে ওটিপি যাবে। তো এখানে মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। তো তারপরে এখানে সাবমিট করুন যে অপশনটি দেখাচ্ছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে মোবাইলে যে মোবাইল নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে গেছে। তো আমি এখানে যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপিটি এখানে লিখে দিচ্ছি। তারপরে এখানে দেখে সাবমিট করুন যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সামনে এখানে অপশন দেখাচ্ছে, যে অপশনটি হচ্ছে যে একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার, নিচে রয়েছে জন্ম তারিখ। তো আমি এখানে প্রথম জাতীয় পরিচয় নাম্বার যেটি চাওয়া হয়েছে, সে আমি যে আর তথ্য যাচাই করতে চাচ্ছি মূলত তার জাতীয় পরিচয় নাম্বারটি এখানে দিয়ে দেব এবং কি নিচে জন্ম তারিখ যেটি রয়েছে যেভাবে, আমি জন্ম তারিখটি সঠিকভাবে এখানে বসিয়ে দেব। তো মাস সাল আমরা সঠিকভাবে দেখিয়ে নেব। তো তার পরবর্তী যখন ওকেতে প্রেস করব, ওকে করার পর এখানে পরিচয়পত্র যাচাই যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে নাম, পিতার নাম, মাতার নাম এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ সকল কিছু এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে, এই সিস্টেমে কিন্তু আমরা আমার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটি তথ্য এখানে যাচাই করতে পারবো। এই জন্য আমাদের কোনো টাকা চার্জ হবে না। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।